সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? সালামের জবাব দেওয়া কি ছাত্র বলো তো? তাহলে সালামের জবাব তো তোমরা দাও নাই। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وكريمنا وقدوتنا ومعلمنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى وبالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই 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 মহব্বতে পড়ি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সবাই মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نشيد القرآن
নাশিদুল কোরআন মাদ্রাসা ও তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজিমুসান পবিত্র দর্শন কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দগণ এবং উপস্থিত অত্র মাদ্রাসাদ্বয়ের ছাত্র বৃন্দগণ, সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ও সশ্রদ্ধ সালাম জানাই। আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি আসলে এখানে কোনো ওয়াজ মাহফিল করতে আসি নাই। ওয়াজ মাহফিল বা কোরআনের দরজ দেওয়ার মতো সেরকম ইলম, সেরকম যোগ্যতা আমার হয়নি বলে আমি মনে করি। শুধু চট্টগ্রাম থেকে এসেছি একমাত্র এই কারণে, যারা মহান রব্বুল আলামিনের ঐশী বাণী আরো আছে, দূরে আছে, রামগড় আছে, মহা পবিত্র আল কোরআনকে এই হৃদয়ের মধ্যে ধারণ করে, লালন করে, তাদের সামনে যদি উপস্থিত হয়ে অল্পটুকুনো দোয়া যদি আমি নিতে পারি, আমার জীবন কামিয়াব হবে। আমি সেই জন্যই মাদ্রাসা কর্তৃপক্ষের দাওয়াতে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের এবং এর অর্থের প্রতি গভীর মনোযোগ প্রদানের বিশেষ গুরুত্বের কথা বলেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবি আকফালুহা, অর্থাৎ তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না? তারা কোরআন নিয়ে কি গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ করে রাখা হয়েছে? প্রিয় উপস্থিতি, আমার সম্মুখে যে মাসুম মাসুম বাচ্চাগণ আছেন, অভিভাবক বৃন্দগণ আছেন, এই বাচ্চাগুলো এখনো অনেকেই গুনাহ কি জিনিস তারা চিনে নাই, গুনাহ কি জিনিস তারা জানে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কোরআনের হিফজের জন্য তাদেরকে নির্ধারণ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে এই কোরআনটা ধারণ করার জন্য তিনি উপযুক্ত মনে করেছেন বিদায় তারা নাশিদুল কোরআন মাদ্রাসা এবং তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হতে পেরেছে। এই বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআন হিফজের জন্য সবাইকে
পছন্দ করে নাই, বরং আপনাদের সন্তানদেরকে কোরআন হেফজ করার জন্য, এই কোরআনকে ধারণ করার জন্য, এই কোরআনকে লালন করার জন্য তাদেরকে আল্লাহ পাক নির্ধারণ করেছে। এটা কত বড় নিয়ামত, এটা কত বড় ইহসান। এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই কোরআনের ভেতরে, এই কোরআনের গভীরে, এই কোরআনে আল্লাহ পাক কি মেসেজ দিতে চেয়েছেন, এই কোরআনে আল্লাহ পাক কি বলেছেন সেটা নিয়ে যখন আমরা গবেষণা করব, সেটা যখন আমরা বুঝতে পারবো, সেটা যখন আমরা হৃদয়ে ধারণ করতে পারবো, জীবনে বাস্তবায়ন করতে পারবো, সমাজে বাস্তবায়ন করতে পারবো, রাষ্ট্রীয় কাঠামোতে বাস্তবায়ন করতে পারবো, আমরা তখন একমাত্র হৃদয়ঙ্গম করতে পারবো এই কোরআন কি জিনিস। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করেন? প্রিয় আমার ছোট্ট ছোট্ট ভাইরা, তোমাদেরকে আমি আজকে একটা নসিহত দিয়ে যাই। হাফেজ হওয়ার সৌভাগ্য তোমাদের মতো, হাফেজ হওয়ার মতো, হাফেজে কোরআন হওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। সেজন্য আমি আমার আফসোসের জায়গা থেকে তোমাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাই। হাফেজ হয়ে তোমরা বসে থাকবে না, তোমরা যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা তোমরা করবে। কারণ হাফেজদের যেভাবে কোরআনকে গবেষণা করার, কোরআনকে বুঝার যে সুযোগ রয়েছে, একজন গায়রে হাফেজের সেই সুযোগটা খুবই কম। আর এই কোরআনকে যদি তোমরা বুঝতে পারো, এই কোরআনকে যদি তোমরা লালন করতে পারো, এই কোরআনের মেসেজ যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারো, তাহলে তোমরা সাকসেস। সবাই বলি ইনশাআল্লাহ। পৌঁছে দিবে কিনা ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, এই কোরআন শুধু মনে করবেন না, এই কোরআন শুধু আমি আল্লাহ পাক আমাকে তেলাওয়াত করার জন্য বলেছেন। এই কোরআনকে আল্লাহ পাক, এই কোরআনের এত মর্যাদা, এত শান, এত সম্পদ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পেশাল সূরা নাযিল করে আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী, শাফায়াতের কান্ডারি নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আপনারা এমন একটা গ্রন্থের হাফেজ হচ্ছেন, আপনারা এমন একটা গ্রন্থ তেলাওয়াত করছেন নিয়মিত, যে গ্রন্থ আমার নবী তেলাওয়াত করেছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রাসূলের পাককে নির্দেশ দিয়ে সূরা নাযিল করেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ পাক নবীজিকে পবিত্র কোরআনে কখনো নিজের নাম ধরে ডাকেন নাই, বলি না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক জাল্লা শানহু আদম আলাইহিস সালামকে আদম বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ঈসা বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে মুসা বলে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম হিসেবে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইসমাঈল হিসেবে ডেকেছেন, কিন্তু আমার নবীকে কখনো মুহাম্মদ বলে ডাকেন নাই। পবিত্র কোরআনে যখন আল্লাহ পাক জাল্লা শানহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, তখন তিনি বিভিন্ন উপাধিতে, বিভিন্ন বিশেষণে সম্বোধন করেছেন। সেরকম একটি বিশেষণ হলো মুজাম্মিল। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের একটি অংশ ঘুমাবেন না, আপনি রাতের একটি অংশে জেগে থাকুন। আমরা তো রাত জাগি। আজকে যে হাফেজে কোরআন, ওরা দেখবেন আমরা যখন ঘুমিয়ে থাকি, ওরা ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠে তারা কোরআন পড়া শুরু করে দেয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? তোমরা কোরআন পড়ো না? ফজরের নামাজের আগে কে কে উঠো, হাত তুলো তো। উঠে কি করো? উঠে কি করো? কোরআন পড়ে। এই যে আপনার বাচ্চারা, আপনার সন্তানেরা ফজরের নামাজের আগে বসে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআনকে মুখস্থ করছে। এটা দেখেন, বাংলাদেশের জমিনে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের মধ্যে এই নাসিরুল কোরআন মাদ্রাসার ছাত্ররা, এই তাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা সহ বাংলার জমিনে যত হেফজুল কোরআন মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে ঘুমকে তারা ত্যাগ দিয়ে, ঘুম থেকে উঠে তারা ফজরের আযানের আগে থেকেই কোরআন তেলাওয়াত করা শুরু করে দিচ্ছে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। এটা আমার নবীর সুন্নাত। আমার নবীও আল্লাহর নির্দেশে রাতের একটি অংশে তিনি ঘুমকে পরিত্যাগ করে, ঘুমকে বাদ দিয়ে, তিনি ঘুমের আরামের বিছানা ছেড়ে উঠে তিনি কোরআন তেলাওয়াতে মত্ত হয়ে যেতেন, বলে সুবহানাল্লাহ। আর আমার এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমি পারছি না, আমার মতো অনেকেই পারছে না, কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা আরামের ঘুমকে ত্যাগ করে তারা আল্লাহর কালাম নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। যেটা আমার নবীও যে কাজ করেছে, তোমরাও সেই কাজ করছো। তো তোমাদের মতো সৌভাগ্যবান এই জমিনে আর কেউ হতে পারে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তারপর কি? কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত জেগে নবী কি করতেন? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের একটি অংশে জেগে থেকে আপনি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি 18 কোটি মানুষের মধ্যে পরীক্ষা নেওয়া হয়, তাহলে দেখা যাবে যারা হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র, যারা নাসিদুল কোরআন মাদ্রাসার ছাত্র, তারা যেভাবে তরতিল সহকারে, শুদ্ধভাবে, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করছে, এরকম কোরআন তেলাওয়াত অন্যান্য প্রফেশনের মানুষরা করতে পারে না। এটা তোমরা মনে করবা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি? তোমাদের জন্য কি নিয়ামত। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে যারা আলেম, মানুষের মধ্যে যারা এই কোরআনকে জানে, এই কোরআনকে বুঝে, এই কোরআনকে ধারণ করে, এই কোরআনকে লালন করে, তারাই সর্বাপেক্ষা আল্লাহকে বেশি ভয় করে। আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে। আর আলেম তারাই যারা এই কোরআনের হাফেজ হয়েছে, যারা এই কোরআনকে বুঝেছে, যারা এই কোরআনকে ধারণ করেছে, যারা এই কোরআনকে লালন করেছে। বলি না সুবহানাল্লাহ। আমার সম্মানিত অভিভাবক বিন্দু, আপনারা অনেকে মনে করে থাকেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, হয়তো আমার ছেলেটা না খেয়ে থাকবে, আমার ছেলেটা অভাবে থাকবে। অনেক অভিভাবক প্র্যাকটিক্যাল আমার এই বিষয়ে জানা আছে, অনেক অভিভাবকরা এ ধরনের ধারণা রাখে যে আমার যে ছেলেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, এই ছেলেটা একদিন অভাবে পড়বে, এই ছেলেটা হয়তো মাদ্রাসায় পড়ানোর কারণে আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে খাওয়াইতে পারবে না, এই দুনিয়ার প্রতিযোগিতায় সে হয়তো টিকে থাকতে পারবে না। কিন্তু আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে, আমরা যদি আল্লাহর উপর
পরিপূর্ণভাবে ঈমান রাখতাম, আমরা কখনো এই কথা বলতাম না। কুরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন, কি হবে সেটা, তারপর ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহ নির্ধারণ করে রাখে নাই। তাহলে এরকম ভাবার কোনো সুযোগ নাই যে আমি হাফেজ হয়েছি, যে আমি আলেম হয়েছি, আমি হয়তো অর্থ কষ্টে থাকবো, অর্থের অভাবে থাকবো, আমি আমার মা বাবাকে দুই বেলা আহার খাওয়াইতে পারবো না, আমি আমার মা বাবাকে যেই ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস দিতে পারবো না, সুখে শান্তিতে রাখতে পারবো না, এরকম ভাবার কোনো সুযোগ নাই। কারণ রিজিক কার পক্ষ থেকে? রিজিক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনারা দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? কে কে শুনেছেন হাত তুলে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি কি ছিলেন? উনি আল্লাহর একজন নবী ছিলেন। আমরা কোরআনের মাধ্যমে জেনে থাকি, কোরআনের মধ্যে আমরা পড়েছি উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা ছিলেন। পুরা পৃথিবীর রাজত্ব হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল, ঠিক কিনা আমার ভাইয়া? শুধু মানুষ নয়, বন জঙ্গলের পশু পাখি সব কিছু, ইভেন কি গাছের পাতা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণাধীন ছিল। পাখিরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ শুনতো। পৃথিবীর এমন কোন প্রাণী ছিল না যে হযরত সুলাইমান আলাইহিস সালামের অর্ডার মেনে। আপনারা কি জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সম্মান, এই মর্যাদা কিভাবে হাসিল করেছেন? হাদিসে পাকের সাথে হচ্ছে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে তিনটা অপশন দিয়েছিলেন। কয়টা? তিনটা চান্স দিয়েছিলেন, তিনটা জিনিস রেখেছিলেন। আল্লাহ পাক বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, আমি আপনার সামনে এই তিনটা জিনিস রাখছি, এই তিনটা জিনিসের মধ্যে যেটা আপনি চয়েস করবেন সেটা আমি আপনাকে দেব। হাদিসে পাকের সাথে হচ্ছে খুইরা সুলাইমানা বাইনাল মালি ওয়াল মুলকি ওয়াল ইলমি। তিনটা পাত্র, এক পাত্রের মধ্যে সম্পদ আছে, আরেক পাত্রের মধ্যে রাজত্ব আছে, আরেক পাত্রের মধ্যে ইলম আছে। এবার আল্লাহ পাক আপনাকে পরীক্ষা ফেললেন যে বলেন আপনি কোনটা নেবেন, যেটা চাইবেন আমি সেটা দেব, যেটা চাইব আমি সেটাই দিব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর কিছু চিন্তা না করেই, গান চিন্তা না করেই হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ও আমার আল্লাহ, আমার রাজত্ব রাখবেন, রাজত্বের দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আপনি যদি আমাকে এই দান করেন আমি আপনার শুকরিয়া আদায় করবো। বলি না সুবহানাল্লাহ। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে যদি এক পাত্রের সম্পদ রাখা হয়, কয়েক কোটি টাকা রাখা হয়, আরেক পাত্রে যদি বলা হয় যে আপনাকে আমি পুরো বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেব, আমার কথা বুঝে আসছে? আমার কথা বুঝে আসছে? যে আমাকে যদি বলা হয়, এখানে যারা আমরা আছি আমাদেরকে যদি বলা হয় যে আপনার সামনে কয়েক কোটি টাকা রাখলাম, আপনার সামনে এই পুরো বাংলাদেশের রাজত্ব রাখলাম, আপনার সামনে কোরআনের ইলম রাখলাম, এখন আপনি কোনটা নেবেন? মানুষ হয় রাজত্ব নিবে, মানুষ হয় ক্ষমতা নিবে, না হয় কি নিবে? ঠিকই না? আমি কি ভুল বলেছি? মানুষের স্বভাব এটাই, মানুষের স্বভাব এটাই। মানুষ দুনিয়ার দিকে ছুটবে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ও আমার আল্লাহ, আমার সম্পদেরও দরকার নাই, আমার রাজত্বেরও দরকার নাই, আপনি যদি আমাকে ইলম দান করেন আমি আপনার শুকরিয়া আদায় করব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, পবিত্র কোরআনের সূরা নমলের 15 নম্বর আয়াতের সাথে হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। এখানে হাফেজ সাহেব আছেন না? কে হাফেজ আছেন? হাফেজ সাহেব আছেন? 2 জন, 3 জন, 4 জন, যাই হোক। এই আয়াত আছে কিনা কোরআন শরীফে? হাফেজ সাহেব, এই কোরআন শরীফে আয়াত আছে সূরা নমলের 15 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন কি, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা
আলা কাসীরিন মিনাল ইবাদিল মুমিনিন, অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি আমাকে তার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পদ গ্রহণ করেন নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব গ্রহণ করেন নাই। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম গ্রহণ করলেন, আল্লাহ পাক এত বেশি খুশি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, তিনি খুশি হয়ে রাজত্বও দিয়ে দিলেন, সম্পদও দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে আল্লাহ যে এটা করবেন, আল্লাহ যে এটা পরিকল্পনা ছিল, এটা হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতো হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি সম্পদের লোভ করতো তাহলে ইলম থেকে মাহরুম হতো, ঠিক কি না? যদি রাজত্বের লোভ করতো তিনি ইলম থেকে মাহরুম হতো, কিন্তু তিনি রাজত্বের লোভ করে নাই, তিনি সম্পদের লোভ করে নাই, তিনি ইলম গ্রহণ করেছেন। হ্যাঁ, সেজন্য আল্লাহ পাক জাল্লা শাআনুহু খুশি হয়ে ওনাকে রাজত্বও দিয়ে দিয়েছেন, সম্পদও দিয়ে দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন যে পৃথিবীর জমিনে 2025 সাল পর্যন্ত যত রাজা বাচ্চা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এসেছে, এত পাওয়ারফুল রাজা বাচ্চা প্রধানমন্ত্রী আর কেউ হইতে পারে নাই। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আছে যার পাখিরা যার কথা শুনে? আছে কি? আছে? পাখিরা কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা শুনবে? বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা শুনবে? রয়্যাল বেঙ্গল টাইগার কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে? ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে এই বাঘ তুমি আমার সাথে খেলো, সে খেলবে নাকি তাকে খেয়ে ফেলবে? কোনটা? তাকে খেয়ে ফেলবে। কিন্তু হযরতে সুলাইমান, আমরা কোরআন শরীফে দেখি হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলার বাকি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বলার বাকি, মুখ থেকে বের করার বাকি, বন জঙ্গলের পশু পাখি সাথে সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালামের অর্ডার মেনে নিত। অর্ডার মেনে নিত। এটা কেন? কারণ পৃথিবীর যত জড়বাদী জড় বস্তু আছে সব কিছুকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফেলে দিয়ে, পেছনে ফেলে দিয়ে তিনি কিকে চুজ করেছেন, কিকে পছন্দ করেছেন? তিনি ইলমকে বেছে নিয়েছেন। সেজন্য আল্লাহ পাক খুশি হয়ে ওনাকে কি দিয়েছেন? রাজত্ব দিয়ে দিয়েছেন, সম্পদও দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই আমার, আমরা যদি হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো আমরা ইলমকে, আল্লাহকে ভালোবেসে, তার হাবিবকে ভালোবেসে ইলমকে ধারণ করি, ইলমকে লালন করি, ইলমকে গ্রহণ করি, আল্লাহ এই ইলম অর্জনের জন্য নিজের শ্রম, কষ্ট, অর্থ সব কিছু ব্যয় করি, একদিন না একদিন আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে এমন সম্মান দিবেন, আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিবেন, এমন সম্পদ দিবেন, অন্য 100 জন আপনার দিকে চেয়ে থাকে। বলি না সুবহানাল্লাহ। এই কথা মিথ্যা হতে পারে না। এই মঞ্চে যে উলামায়ে কেরাম আছে, এখানে আমাদের অনেক বড় ভাই আছে, আমি অধমও আছি, অনেক কষ্ট করে লেখাপড়া, শিক্ষা জীবনে অনেক কষ্ট করে লেখাপড়া, খেয়ে না খেয়ে লেখাপড়া করেছি, অর্থের অভাব ছিল, সেদিকে তাকাই নাই, লেখাপড়া করেছি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে মিম্বরে বসে আমার নবী খুতবা দিয়েছেন, সেই আল্লাহর ঘর মসজিদের মিম্বরে আমরা খুতবা দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, হাজার হাজার মানুষ শুনছে কিনা? হাজার হাজার মানুষ শুনছে কিনা? মুসল্লিদের মধ্যে ডাক্তার থাকে, মুসল্লিদের মধ্যে ইঞ্জিনিয়ার থাকে, মুসল্লিদের মধ্যে অ্যাডভোকেট থাকে, মুসল্লিদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষ থাকে, কিন্তু শুক্রবার যখন জুমার দিনে ইমাম যখন, খতিব যখন মসজিদে ঢুকে, তিনি তখন শাহেনশাহ, ঠিক কিনা? তিনি তখন শাহেনশাহ, ঠিক কিনা? তখন সবাই ওনার কথা শুনতে বাধ্য। যতই সম্পদশালী হোক, যতই কোটিপতি হোক, একজন ইমামের উপরে, একজন খতিবের উপরে কথা বলার রাইট কেউ দেয় নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে কিভাবে সম্মান দিয়েছেন এই ইলমের কারণে, তো ঠিক কিনা?
যদি আল্লাহ পাক আপনাকে দ্বীনের এই ইলম দান না করতেন, যদি আল্লাহ পাক আপনাকে কোরআনের এই ইলম দান না করতেন, আপনি এই সম্মান পেতেন? আলহামদুলিল্লাহ আমরা আজকে বিভিন্ন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে বিভিন্ন বড় বড়